মসজিদে পাঠাইয়া দিছে। ইমাম সাহেব হুজুর এই 1.5 গজ কাপড় দিয়া 2টা কোরআন শরীফের গিলাপ বানাইছে, বানাইয়া রেখে দিছে। আর এক ভদ্রলোক বাবা মারা গেছে, বাবার জন্য তো দোয়া করব, নিজেই আসছে মসজিদে, একটু কোরআন পড়ে সূরা ইয়াসিন পড়বো। সূরা ইয়াসিন পড়ার কোরআন শরীফ টান্দা নামাইয়া খুলেন গিলাপ, খুলে নিচে গিলাপ রাখতে যায়া কোরআনের সাথে থাকছে কাফনের কাপড়ের গিলাপ, পায়ে লেগে গেছে। বলুন, এই কাফনের কাপড় গিলাপটা কোরআনের সাথে থাকার পরে পায়ে লাগছে, এর মধ্যে সুমা খাইছে কিনা? এটা সত্য কথা কইবেন। এই কাফনের কাপড়টা সুমার উপযুক্ত হইল কার সাথে থাকা? আরে এই কোরআনই তো আল্লাহ মুসলমানদের ক্যাটালগ বানায়া পাঠাইছে। তাহলে মুসলমান মাই খাইতো কেরে? মুসলমান তো সুমা খায় ওই কুল পাইতো না। বাজান কতগুলো রোগে ধরে লাইছে আমাদের। রোগগুলি কি, কে খুশি কে বেজার, আমি হেটার জন্য বলি না, আমি বলতেছি, আমাকে বলতেছি, আমি সংশোধনের জন্য। আল্লাহ আমাদেরকে এই ক্যাটালগ থেকে সাবধান করে দিচ্ছেন। কত সুন্দর ভাষায়, খলিকাল ইনসানু যায়ফা। এ মানুষ, তোমরা ক্যাটালগ মাইনা চলতে হইব। কারণ হইল, যা ইচ্ছা তা কইরো না। তোমরা আমি দুর্বল করে বানাইছি। দুর্বল করে বানাইছি কেন? তোমরা তো এই দেশে থাকতে পারবে না, এই দেশ থেকে আই পুরো লাগবো। এটারে তো মজবুত করে লাভ কি? কোনো দরকার নাই। বিল্ডিং বানাইছেন 200 বছরের গ্যারান্টি আরসিসি দিয়া, এটা দেন, এটার কোনো নিষেধ নাই। এটা আপনার পরে আপনার ছেলে থাকবো, ছেলের পরে নাতি থাকবো, নাতির পরে পতি থাকবো। তবে এটা বানাইছেন, বানান। আল্লাহ যা আপনারে কইছে দুর্বল করে বানাইছি, এটার হিসাবটা করা আমরা দরকার আছে কিনা? এই দেহ থেকে যেই জিনিসটা হারাইয়া যাইব, এইটা আর খুঁজা পাইতেন না। অনেকের চোখের পাওয়ার কমে গেছে, বলুন ওই আগের বয়সের পাওয়ারটা কি আর ফিরে পাবেন? অনেকের দাঁত পড়ে গেছে, বলুন যে অরিজিনাল দাঁতগুলো আল্লাহ দিছেন, এই ফিটিংস এর দাঁত আর পাইবেন কিনা? আল্লাহ বলতেছেন, তোমরা দুর্বল করে বানাইছি। যদি জিগান কি দিয়ে দুর্বল করে বানাইছেন, তাই আল্লাহ বলবে, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা। বান্দারে, তোরে এমন জিনিস দা বানাইছি যেটা সমাজ মেলে দেখানো যাইতো না। একবারে নিকৃষ্ট জিনিস দিয়া বান্দার তোরে বানাইছি। অন্যান্য কোম্পানি জিনিসপত্র বানায়া বাজান দুর্বল কয় না, কোন কোম্পানি দুর্বল কয় না, সবাই কয় ভালো মজবুত। কোন কোন কোম্পানি জিনিস বানায়া গ্যারান্টি কার্ড সাথে দেয়, কোন কোন কোম্পানি ওয়ারেন্টি কার্ড দেয়। আমার আপনার মালিক, পৃথিবীর মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, কত সন্তান ফালাইয়া এই মালিকের ডাকে মা গো মা, সাদা কাফন পরে কবর চলে গেছে। কতজনের বাবা ওই মালিকের ডাক পাওয়ার সাথে সাথে কলিজার টুকরা সন্তানগুলো ফালাইয়া বাবা কবরে চলে গেছে। এমন এক দেশের বাসিন্দা বানাইছে, জীবনে মানুষ কত দেশে যায় আবার ফিরে আসে, কবর নামের দেশে যারা গেছে গো, আর জীবনে কোনোদিন ফিরে আসবে না। বাবারা ভাইয়েরা, বুঝাইতে চাইতেছেন আমার আল্লাহ। কোম্পানিরা গ্যারান্টি দিল, ওয়ারেন্টি দিল, ও পৃথিবীর মানুষেরা, আমার কোম্পানি থেকে তোমাদেরকে বানাইলাম দুর্বল জিনিস দিয়া, দুর্বল করে নিরস জিনিস দিয়া, আবার এর মধ্যে গ্যারান্টি ওয়ারেন্টির কোন সুযোগ নাই। কোরআন বলছে, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত এই মাটির দেহটার মধ্যে হায়াত নামের একটা পাখি, এই মাটির পিঞ্জরায় দুনিয়ার মধ্যে তোমাকে দিলাম, যেই কোনো সময় পাখিটা তোমারে ফালাইয়া উড়া মাইরা চলে যাবে,
যাকে ধরে রাখার ক্ষমতা পৃথিবীতে নাই। এই জন্য বললাম মানুষের গ্যারান্টিও নাই, ওয়ারেন্টিও নাই। বলুন আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি আছে কিনা? এই মাইকের মাউথ ওয়াজ করতেছি, হয়তোবা তার গ্যারান্টি আছে, না হয় ওয়ারেন্টি আছে। আমরা যারা ওয়াজ শুনতেছি, ওয়াজ করতেছি, আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি নাই। তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহর দেওয়া ওই ক্যাটালগ কোরআনটা মানতে হবে। কোরআনটা যদি মানতে পারি তাহলে এখানে কি লাভ হবে? আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু আপনাদেরকে কয়, আইয়ুহান নাস কয় না, কাফারু কয় না, আমানু কইতেছে। আমানু বলতে গেলে আপনারা ইসলাম ওয়ালারা একবার বলুন আল্লাহু আকবার। কত আদর, কত আদর করে রে আপনাদেরকে আমার আল্লাহ। ও ইসলাম ওয়ালারা, আমার আল্লাহ কত মায়া তোমারে করে, খবর লইছনি রে বাবা। অন্য কোন জাতিরে ডাকে না, অন্য কোন ধর্মের লোকেরে ডাকে না, ডাকতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ও পৃথিবীর মাগো মেয়ে লোকেরা তোমাদেরও বলছে, ইমানদার যারা সবাইরে ডাকছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, প্রবেশ করো ইসলামে পুরাপুরি ভাবে। ইসলাম ওয়ালারে কয় ইসলামে পুরাপুরি ভাবে প্রবেশ করত, তাহলে বোঝা গেল ইসলাম ওয়ালার মধ্যে কিছু ঝামেলা কয় না, কয় না, কয় না, ঝামেলা আসেনি, আসেনি। আপনাদের দেশে আছে কিনা জানি না, আমরা এলাকাত পাইছি। তখন হেফজখানায় পড়ি, উস্তাদের দুধ কিনতে গেছি, যাইয়া দেখি এক টিন দুধ আমি কিনা আনুম আধা সের, কেজি লিটারের মাপ তখন আসে নাই। এক টিন দুধ এক দুধের ব্যাপারীর মাথায় ডালতেছে বাজারের মধ্যে, 200-250 লোক দেখতেছে। আমিও কাছে গিয়ে দেখলাম, জিগাইলাম বাজার ভাগ্যটা আপনার কত ভালো, আপনাদের বাজারে দুধ দিয়া গোসল করাইতেছে। আপনারা নারায়ণগঞ্জ কি জামাইরে দুধ দা গোসল করাইছে দেখছেন কেউ? জামাইরেও দুধ দা গোসল করে না। আপনার ভাগ্য ভালো, বাজারে আপনার দুধ দা গোসল করাইতেছে। এই লোককে হুজুর ভাগ্য ভালো না, কি কমর ফুজি শেষ, ফুজি শেষ। আরে কি কোন ফুজি শেষ? হ্যাঁ, কি কারণ কি হুজুর? 18 সের দুধ আসিন, 2 সের পানি দিছিলাম। একটা মুসলমানের সন্তান 18 সের দুধ যদি 2 সের পানি দেয়, কাজটা কি ভালো করলো না খারাপ করলো? হ্যাঁ, সবাই যেমন কইলেন না। মানুষ সামনে আনতাম, লোকগুলো দাঁড়ায় বলছে, এটা তো সামনে আছে আমার। এটা দিয়ে আদম আলাইহিস সালামের প্রশ্ন করছে। আমার নবীরে একটু দেখাইছি আল্লাহ। আদম জিগায়, আল্লাহ এটা কি? ওইটা তোমার সন্তানের মধ্যে আইবো, আমার বন্ধু। কতে আমার একটু দাও না দেহি। দিছে ভিডের মধ্যে। কই দিলা? তুই তো কইস দিবার লাগে, আমি দিছি। কই দি মরে তো কইস না, সামনে দাও। দিছে না কফাল। কফাল যদিও সামনে, নিজের কপাল কি কেউ নিজে দেখে? এটা একটা কারণ আছে বাজান, কপালটা নিজের কপাল কেউ দেখে না, আর দেখার দরকার নাই। অন্য সব দেহে কাজে লাগে, কপালটা দিয়ে কোনো কাজে লাগে না। এটা একটা কারণ আছে, কারণটা বাইর করুন আল্লাহ যদি আমার তৌফিক দেয়। দিছে কপাল, কল্লা খই দিলা, কতই কইছে সামনে দিবার লাগে, সামনে তো দিছি। কত এমন জায়গা দিছে আমি দেখি না, কত তো এই কথা তো কইছিস না, বলে আমার দেহার জায়গা দাও। এরপরে আঙ্গুল শাহাদাতে আঙ্গুলের মাথার মধ্যে দিছে। আদম আলাইহিস সালাম দেখে আল্লাহ শুকর আদায় করছে, এত সুন্দর আমার সন্তানের মধ্যে আইব। যাই হোক, আমরা সে নবীর উম্মত যে নবী সকল নবীর চেয়ে সুন্দর। ইউসুফ আলাইহিস সালামের চেয়েও আমরার নবী সুন্দর। ইউসুফ নবীর সুন্দর দেখে মিশরের সুন্দরী যুবতীরা
ফল না কাটে আঙ্গুল কাটছে, হাত কাটছে। আম্মা জান আয়েশা বলেন, ও মিশরের সুন্দরী যুবতীরা, তোমরা যদি আমার নবীর সুন্দর দেখতা তাইলে তোমরা হাত আর আঙ্গুল নয়, কলিজা কাইটা ভালাইলেও তোমাদের খবর থাকতো না। এই নবীর চেহারা যেমন সুন্দর, নবীর চরিত্র তেমন, নবীর আচার আচরণ তেমন, নবীর ব্যবহার তেমন। আমরা যে উম্মত হইছি, এই সুন্দরটা আমরা ধরে রাখা দরকার আছে না? কিভাবে ধরে রাখবেন বাজান? যদি জায়গা থাকে সামনে, আপনার আরেকটা ভাই কোরআনের পরশে আইসা যদি গুনাহ মাপ পায়, একটা মানুষ যদি আজকের মাহফিলে সত্যের সন্ধান পায়, একটা মানুষ যদি হেদায়েতের আওতায় পৌঁছে যায়, মাহফিলের সকলের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। তাই আপনার একটা ভাই আপনার মধ্যে আসুক, এটা কি আপনি চান না? না, আপনাদের মধ্যে হিংসা বিদ্বেষ আছে। আজকে প্রমাণ করে দিতে হবে আমরা মুসলমান, আমাদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ নাই, আমরা মুসলমান। রাসূল বলছে কুল্লু মুসলিমুনা ইখওয়াতুন, সকল মুসলমান তোমরা ভাই ভাই। আজকে হিংসায় আমাদের পেট ফুইল্লা যায়। প্রমাণ করেন, আজকে কোরআনের পক্ষে বসেছি, আমাদের হিংসা নাই। 2 ইঞ্চি জায়গা থাকলে আপনার আরেকটা ভাইকে দেন, কথা না বইলা। আমরা একটু রহমতের আশায় দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মিষ্টি বেশি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবী, তোমার মায়ায় কান্দে নবী, শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লু। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। সবাই একবার বলুন আল্লাহু আকবার। বাবারে ভাইরা, আমার আল্লাহ ক্যাটালগের মধ্যে যে পরামর্শ দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার মেয়ে পুরুষ, মাগো মেয়ে লোকেরা কান পাতিয়া শুনো গো মা, যে ঘরে রঙের শাড়ি পরে বউ হইয়া ঢুকছো গো মা, কবে জানি এই ঘর থেকে তোমাকে সাদা কাফন পরাইয়া বের করে দেয়। এই মার্কেটের কিনা দামি দামি শাড়িগুলো তোমার সুকেসের মধ্যে সাজানো থাকবে গো মা, একটা শাড়িও তোমার কবর নিতে দেওয়া হবে না। মাঝে মাঝে তোমার কলিজার টুকরা সন্তানেরা ঈদের দিন, আনন্দের দিন আসলে মার একটা কাপড় বুকে লইয়া, তোমার সুসন্তান যদি থাকে, কুসন্তান না সুসন্তান, সুসন্তান যদি থাকে, মার কাপড় বুকে জড়াইয়া মা মা বলে কাঁদবে। এ দিন কার জানি কবে আসে গো মা, তার আগে কান পাতিয়া শুনো, আল্লাহ নিজে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও পৃথিবীর ইমানদার মেয়ে পুরুষেরা, উদখুলু ফিস সিলমি কাফা,
পুরাপুরি ভাবে ইসলামে প্রবেশ করো, ইসলামে দাখিল হও। ইসলামে পুরাপুরি ভাবে যদি প্রবেশ করি, বলুন দুধের মধ্যে পানি দেওয়া যাবে কিনা? আর কিভাবে প্রবেশ করবেন? ইসলামটা আল্লাহর মালিক আল্লাহ। আল্লাহ কোনদিন আসে না ইসলাম আমাদেরকে বুঝানোর জন্য। আমার আল্লাহ বলেন, এই ইসলামটা বুঝানোর জন্য আমি আমার বন্ধুরে পাঠাইলাম। পৃথিবীর মানুষেরা রে, এমন এক বন্ধুরে পাঠাইলাম যে বন্ধু দুনিয়ার জমিনে চোখ খুলে একটা নজর বাবা দেখলো না। যেই নবী দুনিয়ার জমিনে মুখ খুলে একটা বার আব্বু আব্বু বলে ডাকলো না। এই নবীকে দায়িত্ব দিলাম। তার কারণ মানুষ যারা এতিম, এতিমকে দেখলে আদর করে। একটা এতিম যদি দোকানদারি করে, মানুষ তার কাছ থেকে সদাই বেশি নেই। ছেলেটার বাবা নাই, সংসারটা তার উপরে কষ্ট হয় চলতে, তার কাছ থেকে বাজারটা করি। এতিমের কারণে মহব্বত করে। আমার আল্লাহ নবীকে এতিম বানাইলো, দায়িত্ব দিল বড়। বন্ধুর পক্ষ থেকে বন্ধুকে দায়িত্ব দিল, বন্ধু গো তুমি আমার আদুরের মানুষগুলোরে তুমি মানুষ বানাইবা। তুমি আমার আদুরের মানুষগুলো এত আদর করে আমি আল্লাহ মানুষ বানাইছি, একটা মানুষ যেন জাহান্নামী না হয়। আল্লাহর কাছে সবচেয়ে কষ্টের একটা জিনিস, সবচেয়ে আনন্দের একটা জিনিস, দুইটা জিনিস আল্লাহর কাছে। একটা জিনিস কষ্টের হলো আদুরের মানুষকে জাহান্নামী ঘোষণা দেওয়া। আমার আল্লাহ সবচেয়ে বড় কষ্ট পাই। সবচেয়ে বড় আনন্দের জিনিস হলো বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেওয়া। আজকের মাহফিলের আয়োজন যারা করেছে, কে রে বাবা তোমরা? এই মাহফিলে আল্লাহ যদি আমাদেরকে সবাইরে মাফ করে দেয়, আল্লাহর কোনো অসুবিধা হইব নাকি আল্লাহর বিরুদ্ধে কেউ অভিযোগ করব? না, আল্লাহর এ দয়া মায়ার কোর্টে আমরা হাত বাড়াবো, আল্লাহ মাফ করব। আল্লাহর কাছে সবচেয়ে আনন্দের জিনিস হলো বান্দাকে মাফ করে দেওয়া। সবচেয়ে কষ্টের জিনিস হলো বান্দাকে জাহান্নামী ঘোষণা দেওয়া। জাহান্নামী ঘোষণার উপযুক্ত যেন আমরা না হই, ক্যাটালগ দিলেন কোরআন, বুঝাইবার জন্য পাঠাইলেন এতিম নবীকে। বন্ধুগো তুমি যাও, তুমি গেলে তোমার কথা মানুষে শুনবো, কারণ একদিক থেকে তোমার বাবা নাই। কত ব্যথা। মক্কাবাসীরা বলেন, পৃথিবীর মানুষেরা রে, বাবা নাই, বাবা নাই। নবীজি রাস্তায় রাস্তায় ঘুরেন, 5 বছর বয়স পার হয়ে গেছে। রাস্তায় যদি কোনো মানুষ পায়, মানুষরে দেখে দাঁড় করাই, পথিক একটু দাঁড়াও। রাস্তা দিয়ে কোত্থেকে আসছেন, কই যাবেন, আমার একটা দুঃখ শুনেন। রে পথিক, আমি মুহাম্মদ দুনিয়ায় চোখ খুলে একটা দিন বাবা দেখলাম না। জানতে চাই তোমাদের কাছে, আমার বাবার খবর তোমরা জানোনি? যদি জেনে থাকো বলো আমার বাবা কোথায় আছে, আমি একটা বার বাবার কাছে যাব। আমার আল্লাহ বলেন, বন্ধু গো বাবার আদরের জন্য এত আকাঙ্ক্ষা, বাবার আদরের প্রয়োজন পড়বে না। আমি 18,000 মাখলুককে তোমার ভালোবাসার নির্দেশ দিয়া দিলাম। জর্দান মাহফিলে গেছি, নবীর ভালোবাসার নিদর্শন নিজের চোখে দেখে আসছি। 13 বছর বয়সী নবী চাচা আবু তালিবের সঙ্গী ব্যবসায়ী কাফেলায় মক্কা থেকে ইয়ামেন যাবেন। জর্দানের জমিনে গাছতলায় বসছেন, বিশ্রাম করবেন। আমার নবী 13 বছর বয়স, বসার জায়গা নাই। একটা মরা গাছ দেখা যায় দূরে।
নবী মুরব্বীদের পাশে বসলো না, মুরব্বীদের পাশে বসলো না। ইসলাম বাজান মুরব্বীদেরকে মান্য করতে হবে, এটার নাম ইসলাম। মুরব্বী দেখলে সালাম দিবেন, মুরব্বীদেরকে রাস্তা দিবেন। মুরব্বী চার দোকানে বসলে আপনি দাঁড়ায়া মুরব্বীদেরকে বসতে দিবেন, ইসলাম শিক্ষা দিয়েছে। আমার নবী মুরব্বীদের পাশে বসার জায়গা নাই, মরা গাছের নিচে বসলেন, জর্দানের জমিনে, নিজের চোখের দেখা। আল্লাহর কসম, এই নবী মরা গাছের নিচে বসার পর মরা গাছ জীবিত হয়ে গেছে। বাবারা ভাইয়েরা, আজকে 1450 বছর হয়ে গেল, আশেপাশে কোনো গাছ জীবিত নাই, কিন্তু নবীর পরশের গাছটা এখনো জীবিত দাঁড়াইয়া রয়েছে। শুধু তাই নয়, আবু জাহেলের প্রশ্ন, আকাশের চাঁদ 2 টুকরা করতে হবে মক্কার জমিনে। জাবালে আবু কুবাইস নামক পাহাড়ে দাঁড়াইয়া আমার নবী আঙ্গুল ইশারা করার সাথে সাথে আকাশের চাঁদ 2 ভাগ হয়ে গেছে। শুধু তাই নয়, ডুবন্ত সূর্য, হযরতে আলী বলেন, আমি আসরের নামাজ পড়ি নাই, সূর্য ডুবে গেছে, চোখের পানি ছেড়ে কাঁদতেছিলাম। আমার নবী দেখে ডাকলো, আলী রে, কাঁদস কেন রে, কি হয়েছে বলো? হুজুর নামাজ পড়ি নাই, সূর্য ডুবে গেছে। আমার নবী ডাকে, এরে সূর্য যাইস না, আমার আলী নামাজ পড়ে নাই, আয় আবার উপরে আয়। আমার নবীর ডাকে ডুবন্ত সূর্য আবার উদিত হয়ে গেল। একবার বলুন আল্লাহু আকবার। বাজান, এই নবীরে পাঠাইছে আমরা শান্তির ইসলামটা বোঝানোর জন্য, হিংসা বিদ্বেষ দূর করে আমরা মিলেমিশে থাইকা সত্যিকারের ইসলাম আমরা বোঝার জন্য, ইসলাম বোঝার জন্য এই নবীরে পাঠাইছে, যার মধ্যে এই গুণ কেরামত, এই গুণ গরিমা ছিল। নবীর অহংকার ছিল না, হিংসা বিদ্বেষ ছিল না। আমার নবীর মধ্যে যা ছিল শুধু ভালোবাসা আর ভালোবাসা। যার কথা চন্দ্রে শুনতো, যার কথা সূর্যে শুনতো, যার কথা মরা গাছে শুনতো, এই নবীর কথা আমাদের শোনা বলুন দরকার আছে কিনা? তাই অনেক সময় আমি বলি, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন, নবীর কথা মানবে যারা। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল। এই নবীর কথা মানলে জান্নাতি, না মানলে দুজুকি। মক্কার জমিনে তার বাস্তব প্রমাণ। নবীর কথা মানলো আবু বকর, সকাল সন্ধ্যা নবীকে দেখছে। আবু জাহেল মানে নাই, আবু বকর মানছে। এবার আপনারা জবাব দিবেন, সত্য কথাটা আবু জাহেলের দাম আবু লাহাবের দাম এক দাম হবে কিনা? আল্লাহ কইছে আমার নবীর কথা মানো। কোরআন বলছে আমায় ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। একবার বলুন আল্লাহু আকবার। কারণ এই নবী ওই তোমরা রে আমি আল্লাহ পাওয়ার পথ দেখাইয়া দিব। আল্লাহ কেউ রে ডাইকা মসজিদও নেয় না, আমার নবীর আদর্শে ডাইকা মানুষ মসজিদে যায়। মসজিদে যাওয়ার পথ দেখাইছে নবী। আর এই নবীরে কোরআন বুঝানের ইঞ্জিনিয়ার বানাইয়া পাঠাইছে, যাতে আমরা কোরআন লইয়া দলাদলি না করি। এরপরও শুনছি আমরা বাংলাদেশও বলে ইসলাম লইয়া দল 35টা। যাক, আল্লাহ বাঁচায় রাখুক। ইসলাম কয়টা? সবাই বলুন। এটা কার ধর্ম? এটা কোনো ব্যক্তির না।
কোন দেশের না, কোন দলের না, কোন বংশের না, কোন এলাকার না। ইসলাম ধর্মটার মালিক কে? একবার বলুন মারহাবা। এখন আমরা কি এটার মধ্যে কি রাজি আছি? আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। এই ইসলামটা বোঝানোর জন্য দায়িত্ব দিলেন নবীকে। কেমন নবীকে? যার কথা মানলে মায়া লাগে, যার কথা শুনলে মহব্বত লাগে, যারে দেখলে মায়া লাগে, এই নবীকে পাঠাইছে। আমার নবী রাস্তায় রাস্তায় ঘুরে বাবার ব্যথা। আজকে কত মানুষের মা বাবা আছে যার খাতিরে কুল কায়নাত, সেই নবীর মা বাবা নাই। সত্য কথাটা বলবেন, আল্লাহ ইচ্ছা করলে মা বাবারে রাখতে পারত কিনা? এই ক্ষমতা আমার আল্লাহর আছে। মা নাই, আমার নবীর বাবা নাই, মা বাবা হারা করলেন। এবার বাবা হারা ব্যথা লইয়া কোনদিন কানতে কানতে বিকাল বেলা মার কাছে যাই। মা ডাকে, বাবা গো কেন কান্দ গো বাবা? মা কান্দি, আমার বাবা কই? আমি একটা বার বাবা দেখলাম না, আমি বাবার কোলে উঠলাম না। মা সান্ত্বনা দিতে পারে না, মা কোথায় আছে বলো, আমি বাবার কাছে যাব। ঠিকানা দিতে পারে না। কানতে কানতে শিশু নবী দাদার কাছে গেছে। দাদা, দাদা গো, তুমি না আমার বুকের মধ্যে রাখো। ও দাদা, তোমার কাছে অনুরোধ করি, আমার বাবা কই, সংবাদটা দাও, বাবার ঠিকানাটা বলো, আমি একটা বার বাবার কাছে যাব। আব্দুল মুত্তালিব কান্দে, নাতি নাতি রে, বাবার কথা জিজ্ঞাস না। তোর বাবা আমার ছোট ছেলে, আমার আদরের ছেলে ছিল, তোর বাবা দুনিয়ায় নাই, আর এই ঠিকানা তোরে দিতে পারবো না। আমার নবী কানতে কানতে মাঝে মাঝে রাস্তায় চলে যাইতেন। সঙ্গীরা, এই বয়সের বাচ্চারা এতিম বলে কান্না দেখে বাচ্চারা মায়া করে, ছেলে মেয়ে বাচ্চারা গারাও করে ধরত, মুহাম্মদও আসো আমাদের সাথে খেলাধুলা করি, খেলার মাঠে যাই, কান্নাকাটি করো না, আমরা তো তোমার সাথে আছি। বাবারা, ভাইয়েরা, আমি জানতে চাই যে এই নবী আপনার মতো একজন উম্মত বাকি থাকা পর্যন্ত জান্নাতে যাবে না, যে এই নবীর সুপারিশ ব্যতীত কেউ জান্নাতে যাওয়ার অধিকার পাবে না, সেই নবী কান্দে। 5 বছর বয়সী। আজকে যদি আপনাদের এই মাহফিলের মাঝখানে 5 বছর বয়সী শিশু নবী কান্ত গো, আপনারা কি নবীর ভালোবাসায় নবীর চোখের পানি মুছে দিতে রাজি আছেন কিনা? আল্লাহ তুমি কবুল করো। একটা রাত্রে এই মাহফিলের সবাইকে আমার এতিম নবীর স্বপ্নে দেখাইয়া দাও। কেন এই দায়িত্ব দিল? এই জন্য আপনাদের যেমন মহব্বত হলো, নবীর চোখের পানি মুছে দিতেন, এই জন্য আল্লাহ তাকে দায়িত্ব দিলেন কোরআন বুঝাইতেন, কারণ তার কথাটা সকলে মানবে, মহব্বত করবে। আমার নবী দিন যায় এইভাবে সারাদিন বন্ধুদের সাথে খেলার মাঠে, বেলা শেষ, খেলা শেষ, সন্ধ্যা হয়ে গেছে। একটু পরে দেখা গেল মা এসে কোন ছেলের টাইনা কোলে নিছে, আঁচল দিয়ে দুলিবালি যাইরা 2 গালে চুমাইয়া বাড়ির দিকে রওনা হইছে। আমার নবী তাকায়া দেখে রে মায়ের আদুর, ডান দিকে তাকায়া দেখে বাবা এসে বাচ্চা কোলে নেয়। আর কত খেলবি, সন্ধ্যা হয়ে গেছে। তাই না কোলে নিল, খেজুর খুরমা দিয়ে বাড়ির দিকে রওনা হলো। ডান দিকে বাবার দেখে আদুর করে সন্তান নেয়, বাম দিকে তাকাইয়া দেখে মা আদুর করে সন্তান বাসা বাড়িতে নেই। যাইতে যাইতে সবাই চলে গেল, শুধু একটা মানুষ দাঁড়াইয়া রইল, আমার নবী, উম্মতের কান্দারি শিশু নবী। চারদিক ঘুরে ঘুরে আমার শিশু নবী কান্দে, মাবুদ, ও মাবুদ, কেউ বাবার কুলে, কেউ মার কুলে, আমার কি কুলে নেওয়ার কেহ নাই। আমার আল্লাহ বলেন, বন্ধু, সকল মাখলুকের ভালোবাসা তোমার জন্য দিয়ে দিলাম,
আজকে সেই নবীর ভালোবাসা আছে বিধায় আমরা মাহফিলে বসে আছি। আসুন সেই নবী কোরআন থেকে আমাদেরকে কি দিতে চাচ্ছেন। 6 বছর বয়স হলো, মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। 8 বছর বয়স পার হয়ে যায়, দাদা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। তারপরে চাচার কাছে লালিত পালিত নির্দেশ হলো এই কোরআন বোঝানোর জন্য যাও। মা খাদিজার সাথে বিবাহ হলো। আমার নবী এই কোরআন ক্যাটালগ হিসাবে মানুষকে বোঝানোর জন্য বাড়ি বাড়ি যাইতেন আর ডাকতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। সারাদিন ঘুরে ঘুরে বিকাল বেলা বাড়িতে আসতো। কোনদিন সন্ধ্যা হতো, মা খাদিজা বলেন সন্ধ্যা হলো, রাত্র হলো, বাড়িতে আসতেছে না। মনে বড় ভয় লাগে গো, না জানে আমার নবীরে কেউ মারতেছে। রাত্র গভীর, মা খাদিজা দরজা খুলে অপেক্ষায়, এতিম নবী কেন আসতেছে না। আমার নবীর আর কোনো কাজ ছিল না, মানুষকে কোরআনের পক্ষে বসাবে। আজকে কারাগো এই ঘরবাড়ি বিছনা ছেড়ে কোরআনের পক্ষে বসে আছেন। জান্নাতে যাওয়ার ক্যাটালগ কোরআন শোনার জন্য বসে আছেন। আমার নবী এই পরিবেশটা পৃথিবীতে দেওয়ার জন্য, কোরআনের পক্ষে মানুষকে বসানোর জন্য। খায়া না খায়া গো, মা নাই বাবা নাই, নবী 63 বছর জিন্দিগি কষ্ট করেছে। 63 বছর জিন্দিগির কষ্টের প্রতিদান যেন আজকের মাহফিল। বাবা, কারা মাহফিলে বসে আছেন, কে মাহফিলের আয়োজন করেছেন? আপনাদের জন্য আমার নবী 1400-1450 বছর আগে আজকের মেহমানদের জন্য একটা বাজেট দিয়ে গেছেন। হাদিস শরীফে, মাজলিসু ফিকরিহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। কোরআন সুন্নাহর এক মাজলিসের মেহমানের জন্য আমার আল্লাহ 60 বছর ইবাদতের চেয়েও বেশি নেকি দান করে দিয়েছে। আমার নবী এই কোরআনটা আপনার আমার কাছে পৌঁছে দিতে যাইয়া মা খাদিজা বলেন, রাত্র গভীর, নবী আসে না। মরুভূমির পথ খালি হয়ে গেছে, মানুষ ঘরে ঘরে ঘুমিয়ে গেছে, একেবারে নীরব নিস্তব্ধ হয়ে গেছে। আমি খাদিজা নবীর মায়ায় গো ঘর থেকে বেরিয়ে গেলাম, রাস্তার দিকে তাকিয়েছিলাম। গভীর রাত্রে দেখি আমার নবী আসতেছে। মন কয় যেন সকালবেলা আকাশে উদিত সূর্যটা ঘরের দিকে আসতেছে। একটু সামনের দিকে যাইতেছি, কি হলো, দেরি হলো আসতে, কেন কেন এই দেরি হলো? ও পৃথিবীর মানুষেরা রে, কাছাকাছি যাইয়া দেখি আমার নবীর গাল বেবে পানি পড়তেছে। মা খাদিজা ডাকলেন, হুজুর কেন গো, রাত্র বেশি হলো, চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়তেছে গো নবী। আমার নবী কোনো কথা কইল না। আবার মা খাদিজা বলেন, আর একটু নিচে তাকাইয়া দেখি নবীজির জামা মুবারক সাদা, সাদা জামা ব্যবহার করতেন, পছন্দ করতেন, যদিও জান্নাতি পোশাকের রং হবে সবুজ। তাকাইয়া দেখি সাদা জামার মধ্যে লাল লাল দাগ দেখা যায়। খাদিজা ভাবলেন, দাগগুলো কিসের? ধুয়ে মুছে পরিষ্কার করেছিলাম, দাগগুলো কিসের? হুজুর কেন কান্দেন, কি দাগ আমি একটু জানতে চাই। আমার নবী কান্দে, খাদিজা, খাদিজা রে, আমি মানুষকে কোরআন বুঝাইয়া জান্নাতি বানাইতে চাই রে। বাড়ি বাড়ি ঘুরি, ঘরের দুয়ারে দুয়ারে যায়, আর কোনো কিছুর জন্য নয়, মানুষকে মানুষ বানাইয়া জান্নাতি বানাবো, ইসলাম বোঝাবো, ইসলামে পুরাপুরি ভাবে ঢুকাবো। ও খাদিজা, কেন জানি আমার দেশি বন্ধুরা আমার আঘাত করে, কষ্ট দেয়। কয়েকটা জায়গা ক্ষত বিক্ষত হয়ে গেছে, রক্ত মুবারক জামাত লেগে আছে। আমার নবী বলেন, খাদিজা রে, এই কষ্ট সারা দিন করে বাড়িতে আসতে দেরি হয়ে গেছে, হাঁটতে পারি না, হাঁটতে পারি না রে খাদিজা, কষ্ট হয়। খাদিজা বলেন, হুজুর আপনি কি বলেন নাই তোর আমারে মারিস না?
খাদিজারে আমি বলছি আমারে মারিস না, আমার মা নাই বাবা নাই। আরো বলেছি এই চেহারায় আঘাত করিস না। এরে মক্কাবাসীরা, আমি তো তোমাদেরই ভাই, আমার চেহারায় মাইরো না। এই চেহারায় জীবনে কোনদিন একটা মশা মাছি বসে না, জীবনে একটা পোকা মাকড় কামড় দিল না। এই চেহারায় আঘাত করিস না। এই কষ্ট করে এই কোরআন ক্যাটালগ, জান্নাতে যাওয়ার শান্তির ইসলাম বুঝে পাওয়ার এই ক্যাটালগটার জন্য এই কষ্ট করেছে যেই নবী, নবীর উম্মত হইয়া এই কোরআন মাইনা সুষ্ঠু সুন্দর জান্নাতি মানুষ হওয়া বলুন আমাদের দরকার আছে কিনা? কিভাবে হবেন? আসুন এবার সরাসরি সামনে চলে যাচ্ছি। মহব্বতে রহমতের আশায় আরো কয়েকবার দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বালাগাল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। বাজান আসেন কিভাবে পুরাপুরি ইসলামটা নেবেন। ইসলাম শুধু নামাজ পড়লেই ইসলাম না, নামাজের সাথে সাথে আপনার কিছু কাজ আছে। যেমন এক নম্বরে আপনার আশেপাশে কোনো মানুষ যদি অসহায় থাকে, মানুষকে সহায়তা দিবেন, মানুষের পাশে থাকবেন, মানুষের বিপদে সাহায্য করবেন। আর দোকান বাকি খাইবেন বেশি বেশি কইরা, যদি টেহা বেশি হয় এই রোডে দাঁড় যায় না। আচ্ছা এমন মানুষ আপনি কেমনে জানেন? আমি ব্যবসা করছি কয়েক বছর, মনে হয় 1-1.5 লাখ টাকা আছে, অহনো বাকি আছে, আমার দেখলে রুট সাইরা দেয়। আচ্ছা যে আমার দেখলে আমি টাকা ফানা রুট সাইরা দেয়, কি আমার টাকাটা দেওয়ার নিয়ত আছে? আজকে 25 বছর পরে সেদিন একবার আমার 300 টাকা দিছে। হুজুর আপনার দোকানতে টিউবওয়েল আনছিলাম, আমার মনে আছে 300 টাকা বাকি। আমার তো মনে নাই, আমার দাবিও নাই। না হুজুর আমনে দাবি না রাখলেও আমার তো ভিতরে অশান্তি। তাহলে বোঝা গেল যদি আমার মতো লম্বা পাঞ্জাবি নাও ফিন্দে, এর মধ্যে ইসলাম আছে। ইসলামটা বড় শান্তির ধর্ম বাজান। এটা বাড়িতে নিয়ে দেখেন কত শান্তি, বাড়িতে নেই না। আল্লাহ কইছে পুরাপুরি ভাবে ইসলামে ঢুকেন। ঢুকতে গেলে কি লাগবো এটাও কোরআনে কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম আফআলুল খায়রা। বাজান অত সহজ না বেহেশতে যাওয়ার। বাজান নামাজ পড়ে রাস্তাতে হাঁটবেন, টুপি লাগাই আমার ছেড়ে দেখাইবেন আমি বেহেশতের দরজাত গেছি গা, আমি বেহেশতি। বহু দূর। যদি রাস্তা চিন্তারেন তাইলে সহজ। রাস্তা দিছে নবী, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলি। রাসূল বলছেন আমি চলে যাব, 2টা রাস্তা তোমরা দিয়ে গেলাম, এই রাস্তা যদি চিন্তারো তাইলে তোমরা লাভবান হইবে। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা আমি নবীর সুন্নাহ। এই রাস্তা চিনলে দেখেন কি ভাগ্য। এক বেটা সারাদিন লেবারের কাজ করে, হাইনজালা বেতন পা 500 টাকা, আরেক বেচারা প্যান্ট শার্ট কুট টাই জুতা মোজা
এসি রুমও বইসে, যে সিহার একটু ফিসে হেললে পিছনে সিহার জল খা, একটু লড়লে ডাইনে বামে ঘুরে, আর চা কফি, কতজনে সার সমাদুর। গাড়িটা উঠতে চাইলে দারোয়ানে গাড়ির দরজাটা খুইলা দেয়, আবার লাগাইয়া দেয়। হায় হায়, এত সম্মান। মাস শেষে বেতন 2.5 লাখ। লাইন ভাইয়া লাইছে বাজার। আজকাল মাহফিলে যারা বসা, আপনারাও আমি মনে করি লাইন ভাইয়া লাইছেন। কোরআনের এক মাজলিসে 60 বছর ইবাদতের নেকি হয়ে গেছে। আল্লাহ এটা নবী কইছে, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, হাদিস নবীজি কইছে। আবার আল্লাহ কোরআনে কি কইছে ক্যাটালগের মধ্যে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রাত্র একটা নাম কদর, বাজেট 1000 মাসের চেয়ে বেশি। লাইন ফাইলে কম সময়ে মাইনা বেশি। এবার আসুন বাস্তবে মদিনার ঘটনা। এক সুন্দরী মেয়ে বিদায়, তার বিয়ের প্রস্তাব। শত বাবাই কয় কি সমস্যায় পড়লাম। মেয়ে কয় বাবা সমস্যার কিছু নাই, চিন্তা করেন না, আপনি বইলা দেন আগামী রবিবার দিন সকল যুবকেরা আসবে, ইন্টারভিউ হবে, ইন্টারভিউতে যে ফাঁস করব তার কাছে বিয়ে দিবেন, বইলা দেন। বাবাই বইলা দিছে আমার মেয়ের বিয়ের জন্য যারা আইছেন আগামী রবিবার দিন আসবেন, ইন্টারভিউ হবে, যে ফাঁস করেন তার কাছে বিয়ে দিব। হাজার হাজার যুবক আইছে, গিয়া বাবা বুঝতেছে মা ইন্টারভিউটা কি? আব্বা আপনি বইলা দেন যে এই যুবকটা মুসলমানের সন্তানরা সারা রাত নামাজ পড়ে, সারা বছর রোজা রাখে, এর কাছে বিয়ে দিবেন। ঘুমাই গেছেন কি আপনারা? যদি এমন ইন্টারভিউ দেওয়া হয়, সারা রাত নামাজ পড়লে, সারা রাত নামাজ আর সারা বছর রোজা রাখলে মেয়ে বিয়া দিব, এই মাডো কি বিয়ার কাস্টমার হওয়া যাইব? এটা কোরআন হাদিস না। এক মৌলবী নাকি ওয়াজ করতো মুরব্বীদের মুখে, আলেমুল আমাদের মুখে, ওয়াজের মধ্যে শুনছি শুরু সময়, আমিও তো এইভাবে বই আওয়াজ শুনছি, আলেমুল আমাদের মুখে শুনছি। এক মৌলবী নাকি ওয়াজ করতো চোখ বন্ধ কেরা বেটা ওয়াজ শুরু করে, মোনাজাত পর্যন্ত চোখ বন্ধই থাকে। চোখ বন্ধ করে ওয়াজ শুরু করছে, মোনাজাত শেষ করে দেয়, একটা মানুষ নাই। খালি এই ফুলের সিপারা একটা মানুষ দেখা যায় বই দিছে। জি গেল বাজান, সবাই গেল, আপনি বই দিচ্ছেন, আমার ওয়াজটা আপনি বুঝছেন। এবার কথা কয় না, বাজান আপনি কি মানুষ না ফেরেশতা আমি জানতাম চাই। সব গেল আপনি বই দিচ্ছেন। এবার বসার তীরটা দাঁড়াইছে, দাঁড়ায় কয় মৌলবী কে লেগে বই দিছি? চেয়ারটা আমার, চেয়ারটা যে চেয়ার হবে আওয়াজ করতেছ, চেয়ারটা আমার ঘরতে আনছে, সবাই গেছে গা, আমি থুয়া যাই কেমনে? কেনা যদি নেগা না নেগা, এইটা লেগে চেয়ারটার মায়াই বই দিছি, তোমার ওদের লেগে বই দিছি না। চেয়ার ছাড়ো, বাড়ির জায়গা। ছেলের মেয়ের মা বাবাও প্রস্তাব করছে, যুবক বৃন্দ, ইসলামওয়ালা আখিরি নবীর উম্মত, সারা রাত নামাজ পড়লে, সারা বছর রোজা রাখলে আমার মেয়ে বিয়া করতে পারবা। তুই বউ আমি আই, এটা তুই থাক আমি যাই, যাই করতে করতে সব গেছে। একটা মাঝখানে বই দিছে, বাজান তুমি? আমি লাইন পাই কি? আমি আখিরি নবীর উম্মত, নবী আমাদের লাইন দিয়া গেছে, একবার মারহাবা কর। রে এই নবী যদি আমরার পক্ষে হয়, আল্লাহ যদি আমাদের গার্জিয়ান হয়, তাহলে আমাদের অশান্তি কেন? ওই অশান্তি আমাদের? বাজান একটু বুঝে কাজ করেন, একটু চিন্তা করেন, ক্যাটালগটা মানেন। ক্যাটালগটা কোরআন, আদর্শ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিত্বটা ভিতরে ছাইরা দিয়েন, আমি বড় হয়ে গেছি, আমি ইবাদতকারী, আমি নামাজি, আমি ইমুক, আমি শিমুক, এগুলি ছাইরা দিয়েন। কে কি করছে এটা দেখেন না, নিজে কি করছেন এটা দেখেন। ইসলাম বলছে তুমি তোমার দোষ দেখো আর অন্যের দোষ গোপন রাখো। অন্যের দোষ গোপন রাখো, নিজের দোষ তালাশ করো। ইসলাম বলছে আর ওখানে খালি মানুষের দোষ কেমনে কইয়া সার দোহন বইয়া কমু, এই তালে ঘুরি, এগুলি না বাজান, এটা ইসলাম না। আল্লাহ আমাকে সহ
ইসলামটা এত দামি ধর্ম, এই ইসলামটা বুঝার তৌফিক দেখ সকলে বলুন আমিন। বাবারা ভাইয়েরা শোন, রাত্র গভীর হয়ে যাচ্ছে, মূল আলোচনার দিকে যাচ্ছি। এবার একটা ছেলে বসা, ছেলেটা বলছে আমি আখিরি নবীর উম্মত, আমি লাইন জানি, আমি রাজি আছি, সারা রাত নামাজ পড়বো, সারা বৎসর রোজা রাখবো, আমার নবীর কথা মতো আমি পালন করব। ঠিক আছে, বিয়ে দিয়ে দিলেন। রাত্রে খায়া এশারের নামাজ পড়া, হ্যাঁ 2 বালিশও ঘুম দিছে। সকালবেলা আজান হইছে, দৌড়াইয়া মসজিদে ফজরের জামাতে শরীক হইছে। আয়া কয় নাস্তা দাও। এতে কি বোঝা যায় রোজা রাখছে? মহিলা কয় খিরে কিশোর সর্বনাশ, এ কইল কি করলো কি? মুসলমানের সন্তান তো প্রতারণা করতে পারে না। আগেকার মানুষ তো মহিলারাও ভদ্র ছিল, নম্র ছিল। ওহনের যুগের মহিলা হইলে কথার বাইরে কাজ করলে গলার চিবাতা ধরবো। আচ্ছা দেখি, সারাদিন খাইছে, কিছু কইছে, আরেকটা দিন দেখি, দ্বিতীয় দিনও একই অবস্থা, ঘুমাইছে খাইছে। নবীজির কাছে নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত প্রতারণা করছে। কেন? এই কইছে, এই করছে। ডাকো। ডাকছে। কি তুমি নাকি এই বলছো, এই করছো, প্রতারণা করছো? হুজুর আমি প্রতারণা করি নাই, আমি আখিরি নবীর উম্মত, যুবক, আমি ইসলাম মেনে চলি। কি মহিলা কি বলতেছে? হুজুর এ বলছে সারা রাত নামাজ পড়বো, এদিন সারা রাত ঘুমাইছে। কি যুবক? হুজুর আমার নবী কইছে, আমার আখিরি নবী কইছে, আমার উম্মতেরা এশারের নামাজ পড়ে ঘুমাইব, ফজরের জামাতে শরীক হইব, সারা রাত নামাজের নেকি পাইব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হইয়া আমরার পথগুলি কি সহজ হইল না কঠিন রয়েছে? এরপরে যদি আমরা ভেজাল করি বা জান, তাইলে জাহান্নাম বানায় রাখছে, যাউন লাগবো। হ্যাঁ নই, জান্নাতও বানাইছে, জাহান্নামও বানাইছে। মানুষ হইবেন জান্নাতে যাইবেন, অমানুষ হইবেন জাহান্নামও যাইবেন। পথ সহজ। এটা কোন থানা পড়ছে বাজান? ফতুল্লা থানা। ফতুল্লা থানার ভিতরে কি আছে? ফতুল্লা থানার এমন মানুষও আছে, এদের ভিতরে কি আছে জীবনও দেখছে না, আছে না? আবার কিছু মানুষ আছে 9 মাস 6 মাস পরে পরে থানাত নেয়। কি কথাটা বুঝাইতাম পারছি? আচ্ছা আপনারা ফতুল্লা বাদ দিলাম, আমরা বৈরব জায়গা। বৈরব থানার কিছু মানুষ আছে, থানার বাউন্ডারির ভিতরে জন্মের পরে একদিন গেছে না। আবার কিছু মানুষ আছে রোজ 3 বারও যা, যে রোজ 3 বার যা, আর যে জীবনে গেছে না, দুইজনের দাম কি এক দাম হইব? আল্লাহ 8টা জান্নাত বানাইছে, 7টা জাহান্নাম বানাইছে। দুয়ারের মধ্যে মেহমান দিব, চিন্তা করেন না। এখন নবী আমরার পিছে কষ্ট করে আমরারে পথ দেখাইছে, আমরা যেমন জাহান্নামও না যাই। আল্লাহ আমরারে বাঁচাক, সকলে বলুন আমিন। কেমনে বাঁচবেন আমি আইপুরছি সামনে। এবার বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার নবী কইছে, আমার নবী আখিরি নবী কইছে এশা পয়রা ঘুমাইছে, ফজরের জামাতে শরীক হইছে, সারা রাত নামাজের নেকি পাইছে। রাসূল বলেন হ্যাঁ সত্য কথা, তাইলে আমি তো নামাজ পড়ছি। রাসূল বলেন ঠিক ঠিক ঠিক। মেয়েটাকে রাসূল যেখানে ঠিক কইছে এখানে তো আর কোনো কথা নাই। নবী গো কইছে সারা বছর রোজা রাখবো, হ্যাঁ তো সারা বছর রোজা রাখা না, সকাল উঠতেই খা। আগে খাইতো 4টা রুটি বলে, আমি আইছি পরে 8টা রুটি খা। হ্যাঁ রুটি বানাইতে বানাইতে আমার কাইল লাগে। কি তুমি কি 8টা খাও? হুজুর নতুন বউ পাইছি, এটা রাতের রুটি মজাই লাগে, এর লাগে 8টা খাই। রাসূল বলেন তুমি বল রোজা রাখার কথা? হুজুর আমি রোজা রাখি তো।